সবাই কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি বন্ধুরা। চলে এসেছি বন্ধুরা আজকে একটি নতুন রেসিপি নিয়ে। আজকে হবে টক ঝাল মিষ্টি আমের আচার। তার জন্য দেখুন আমগুলো নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা এই আমগুলোকে সুন্দর করে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব। তবে লম্বা লম্বা করে একটু কেটে নিচ্ছি আমগুলো। ভেতরে একটু একটু বাগড়া হয়ে গেছে। সব আমগুলো আমরা এইভাবেই কেটে নিই। আমাদের আমগুলো সুন্দর করে কেটে নেওয়া হয়েছে। এদিকে গ্যাসে একটা কড়া বসিয়েছি। কড়াটা গরম হলেই আমরা এবার তেল দিয়ে ফোড়ন দেব টক মিষ্টি আম আচারটা করার জন্য। তেল দিয়ে দিয়েছি, এবার ফোড়ন দেব। ফোড়নটা দিয়ে দিয়েছি বন্ধুরা। প্রথমে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি দেখুন, আর তার সাথে দেবো শুকনো লঙ্কা। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দেখবেন আচারে দিলে খুব ভালো লাগে, তার টেস্টটা খেতে। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন ফোড়নটা সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরেই আমরা দিয়ে দেবো আমাদের কেটে রাখা আমগুলো। দিয়ে দিচ্ছি আমাদের আমগুলো। এবার এগুলোকে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করতে হবে। আমগুলো ভাজা মোটামুটি হয়ে এসছে। এর মধ্যে আমাদের এবার গুড় অ্যাড করব। দেখুন গুড়টা কত সুন্দর কালার আর কত সুন্দর। বন্ধুরা দেখুন আমের সাথে ভালো করে আমরা গুড়গুলো মিক্স করে নিচ্ছি। আমাদের গুড়টা সুন্দরভাবে গলে গেছে। এবার আমগুলো গুড়ের সাথে সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। দেখুন গুড়ে দিয়ে আমগুলো কত সুন্দর ফুটছে। ভালো করে সুন্দর করে ফুটুক বন্ধুরা। আর এর স্মেলটা খুব সুন্দর আসছে, যেহেতু আমাদের পাঁচফোড়ন শুকনো লঙ্কা দেওয়া আছে আর গুড়ের সঙ্গে এর সেন্টটাও খুব সুন্দর লাগছে। ভালো করে ফুটিয়ে নিই বন্ধুরা। আমগুলো আর একটু ভালো করে একটু নরম হলে, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা একটু ফোটাবো এটা, যতক্ষণ না একটু গায়ে গায়ে ভাবটা আসছে। দেখুন কত সুন্দর ফুটে গেছে আর এই কালারটা কত সুন্দর হয়েছে। আর একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর আমরা নামিয়ে নিব। আমাদের আমের টক ঝাল মিষ্টি আচার তৈরি হয়ে গেছে। এবার একটা বাটিতে ওটাকে ঢেলে রেখে দেবো। আমাদের আমের টক ঝাল মিষ্টি আচার তৈরি হয়ে গেছে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য, আগামীকাল যে ভিডিও পাবো তার নোটিফিকেশান পাওয়ার জন্য আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার পাশে থাকুন। সব সময় আমাকে আপনাদের পাশে সব সময় পেয়ে যাবেন। ধন্যবাদ।